কার্তিক পূজার ৫টি অলৌকিক উপকার শাস্ত্রে যেগুলো স্পষ্ট বলা আছে। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী কার্তিক দমনলীলার মহান মাস। পবিত্র কার্তিক ব্রতের অপরিসীম মাহাত্ম্যকে অগাধ শ্রদ্ধা জানাই আজকের এই ভক্তিমূলক উপস্থাপনায়। বন্ধুগণ, কখনো কি মনে হয়েছে এক মাসেই কেন এত শান্তি আসে? এক প্রদীপের আলোতেই কেন হৃদয় ভরে ওঠে অদ্ভুত প্রশান্তিতে? কার্তিক মাসে এক মুহূর্তের নাম স্মরণে কেন বুকের ভেতর যেন অজানা আনন্দ দোলা দেয়? কারণ কার্তিক শুধুই একটি মাস নয়, এটি ভগবান বিষ্ণুর প্রিয়তম সময়। এটি দীপদান, স্নান, জপ, তপ ও দানের সোনালি ঋতু। এটি ভক্তির জাগরণ, এটি অন্তরের অন্ধকার ভেদ করে আলোয় পৌঁছনোর পথ। এবং কার্তিক সংক্রান্তিতে পালন করা কার্তিক পূজা, যা শাস্ত্রে বলা আছে পাপ দাহক, সকল ইচ্ছা পূরণের মন্ত্রময় ফলদাতা এবং অসীম আশীর্বাদের দ্বার। আজকের এই ভিডিওতে আমরা শুনব কার্তিক পূজার সেই ৫টি অলৌকিক উপকার, যা পুরাণ, শাস্ত্র, স্মৃতি এবং আচার্যে বর্ণিত। আজকের বক্তৃতা শুধুই কোনো তথ্য নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, হৃদয়ের ভেতর আলো জ্বালিয়ে দেওয়ার মতো এক উপলব্ধি। তাহলে শুরু হোক কার্তিকের রহস্যময় পৃথিবীতে আমাদের পবিত্র যাত্রা। প্রথম উপকারিতা, পাপ মোচন। জন্ম জন্মান্তরের অজানা পাপকে ভস্ম করে দেয় কার্তিক পূজা। বন্ধুগণ, শাস্ত্র বলে কার্তিকে একবার প্রদীপ দান করলে আগুনে যেমন শুকনো ঘাস মুহূর্তে পুড়ে যায়, তেমনি জন্মান্তরের পাপও নিঃশেষ হয়। ভাবুন তো, আমরা কত জন্মের কত কর্ম বয়ে বেড়াই, যা আমরা ভুলে গেছি, কিন্তু সেই কাজের ছায়া আমাদের ভাগ্যে রয়ে গেছে, যার কারণে অনেকে প্রচেষ্টা করেও সফল হয় না, অকারণে মানসিক যন্ত্রণা পায়, বাড়িতে অশান্তি দানা বাঁধে, বাধা এসে পড়ে জীবনের পথে। আচার্যগণ বলেন পাপ অতীতের আগুন, আর কার্তিক পূজা সেই আগুন নিভানোর বরফ। কার্তিক পূজার সময় তুলসী বেদির সামনে প্রদীপ জ্বালানো, ভগবান দামোদরের নামে জপ, প্রভাত স্নান, ব্রত ধরন, গরু সেবা, মানসিক পবিত্রতা, এসব শাস্ত্রে লেখা পাপ বিনাশের দ্বার। একটি পুরাণের গল্প, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, এক দরিদ্র নারী কার্তিক মাসে প্রতিদিন প্রদীপ জ্বালাতেন। তার জীবনে কোনো অর্থ সম্পদ ছিল না, কিন্তু ছিল অসীম ভক্তি। তিনি বলতেন, হে দামোদর, আমার বাসনায় আপনি একটি, আপনাকে পাওয়া। কার্তিক শেষে তার জীবনের অন্ধকার দূর হল, তার পরিবারের রোগ ব্যাধি দূর হল, তার জীবনে ফিরে এলো সুখ শান্তি। এগিয়ে চলল তার কর্ম, তার ভাগ্য, তার সন্তানের ভবিষ্যৎ। কারণ দামোদর, যার কোমরে দড়ি, যিনি মায়ের স্নেহে বাঁধা শিশুর মতো, তিনি ভক্তের হৃদয়ের বাঁধনে কখনো অস্বীকার করেন না। দ্বিতীয় উপকারিতা, গৃহশান্তি ও পারিবারিক কল্যাণ। দাম্পত্যে সুখ, পরিবারে শান্তি। বন্ধুগণ, আপনারা কি দেখেছেন কার্তিক মাস এলে ঘরে ঘরে যেন আলাদা শান্তি নামে? রাতের অন্ধকারে প্রদীপের আলো শুধু ঘর নয়, মানুষের মনকেও আলোকিত করে। কার্তিক পূজায় যেসব আচার আছে, প্রত্যেকটি পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার শক্তিশালী উপায়। শাস্ত্রের বাণী, কার্তিকের প্রদীপ পরিবারের অশান্তিকে দূর করে, অভিশাপকে আশীর্বাদে পরিণত করে, বিবাদকে প্রেমে রূপান্তরিত করে। এই মাসে 5টি শক্তি ঘরকে রক্ষা করে: শান্তি, সুখ, স্বাস্থ্য, ধন, ধার্মিকতা। কারণ কার্তিক মাসে বাড়িতে তুলসীর সামনে প্রদীপ জ্বালানো মানেই পবিত্র শক্তির প্রবাহ। দামোদর আরতি মানে শুভ শক্তির আহ্বান। পরিবার মিলে পূজা করলে মানসিক দূরত্ব দূর হয়ে যায়। দাম্পত্য কল্যাণ। স্কন্দ পুরাণ বলে, যুগল যদি কার্তিক মাসে নিয়মিত শ্রীহরি নাম জপ করে,
তাদের জীবনে কখনো বিচ্ছেদ আসে না। তারা থাকে সুখে, শান্তিতে, প্রেমে ও সমৃদ্ধিতে। এক ভক্ত দম্পতির কাহিনী। এক দম্পতি প্রতিদিন বিতর্কে জড়াতেন। ঘর ছিল অশান্তিতে ভরা। কার্তিক মাসে স্থানীয় পুরোহিত তাদের বললেন, এই মাসে দিনভর কম বলবেন, বেশি শুনবেন, আর প্রতিদিন প্রদীপ জ্বালাবেন। শুধু প্রদীপ আর নাম জপের শক্তিতেই তাদের ঘর যেন বদলে গেল। ঝগড়া কমল, মনোভাব বদলাল, এলো শান্তি, এলো অনাবিল প্রেম। কারণ কার্তিক মাস হৃদয়কে কোমল, মস্তিষ্ককে শান্ত আর মনকে বিশুদ্ধ করে তোলে। তৃতীয় উপকারিতা, সন্তান সমৃদ্ধি। সন্তানের মঙ্গল, সুরক্ষা ও চরিত্র উন্নতি। কার্তিক মাসে ভগবান কৃষ্ণের বাল্যরূপ দামোদর এর পূজা হয়। এই মাসে বালক ভগবানের আরাধনা করায় সন্তানদের ওপর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। শাস্ত্রে বলা আছে, যিনি কার্তিক মাসে দামোদরকে পূজা করেন তার সন্তানরা রক্ষা পায়, জ্ঞানী হয়, শিষ্ট হয়, দীর্ঘায়ু হয় এবং দোষ ত্রুটি কমে। সন্তানের জন্য 5টি বিশেষ ফল: দুষ্ট স্বভাব কমে, মেধা বৃদ্ধি হয়, স্বাস্থ্য ভালো থাকে, ভয় কমে, নৈতিকতা ও চরিত্রের উন্নতি। উদ্ধারক গল্প। এক নারী ছিল যার শিশু সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত, কিছুতেই শান্ত হতো না। এক আচার্য তাকে বললেন, কার্তিক মাসে তোমার শিশুকে দুধ স্নান করিয়ে দামোদরের নাম নিতে নিতে প্রদীপ দাও। মাস শেষে শিশুর পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। সে শান্ত হয়ে গেল, ভয় কমে গেল, ঘুম ভালো হতে লাগল, পড়াশোনায় মন বসতে লাগল। এটাই কার্তিকের আশীর্বাদ। কারণ কার্তিক মাস হৃদয়কে কোমল, মস্তিষ্ককে শান্ত আর মনকে বিশুদ্ধ করে তোলে। দামোদর হলেন শিশুরূপে বিশ্বরক্ষক। তিনি শিশুর মন, শরীর ও ভাগ্য তিনটাকেই রক্ষা করেন। চতুর্থ উপকারিতা, ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির মহাশক্তি। বন্ধুগণ, এটি শোনার পর অনেকেই অবাক হবেন। কার্তিক মাসকে অর্থ ও সৌভাগ্যের মাসও বলা হয়। কেন? কারণ এই মাসে দান, স্নান, জপ, প্রদীপ দান, ব্রত, উপবাস এগুলোর প্রতিটি সৌভাগ্যের সঞ্চারক। লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ। কার্তিক মাসে, বিশেষ করে কার্তিক সংক্রান্তিতে মহালক্ষ্মী গৃহে প্রবেশ করেন, এটি শাস্ত্রোক্ত। শাস্ত্রে আছে, যে পরিবার কার্তিক মাসের শেষে দান, স্নান ও প্রদীপের আলোয় মন আলোকিত রাখে, সেই পরিবারে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। অর্থ সমস্যা কমে। অনেকেই বলেন, কার্তিক মাসে প্রদীপ জ্বালানোর পর হঠাৎ কাজ মিলেছে, অর্থ আসছে, বেতন বাড়ছে, সুযোগ তৈরি হচ্ছে, বাধা কমে যাচ্ছে। কারণ কার্তিক পূজা অশুভ গ্রহের দোষ কাটায়, কর্মফলকে মধুর করে, ভাগ্যের পথকে মসৃণ করে। প্রাচীন একটি কাহিনী। মহাভারতের সময় এক ব্রাহ্মণ কার্তিক মাসে মাত্র একটি প্রদীপ জ্বালাতেন। তার জীবনে দারিদ্র্য থাকলেও তার সন্তানরা সকলেই সুখী ও সমৃদ্ধ হয়েছিল, কারণ ভগবান তার ছোট্ট ভক্তির মূল্য দিয়েছিলেন। এটাই কার্তিকের শক্তি, এটাই দামোদরের কৃপা। পঞ্চম উপকারিতা, মোক্ষ ও চরম শান্তি, আত্মার উত্তরণ, কর্মফলের হ্রাস, ঈশ্বর প্রাপ্তি।
কার্তিক পূজার সবচেয়ে গভীর উপকারিতা এটি, যা অনেকেই জানেন না। কার্তিক মাস মোক্ষের দ্বার। শাস্ত্রে আছে, ত্রিভুবনে যদি মোক্ষ লাভের সহজতম পথ কিছু থাকে তবে তা কার্তিক মাসের ভক্তি। কারণ এই মাসে দামোদর 12টি নাম, তুলসী পূজা, রাধাকৃষ্ণ স্মরণ, গীতা পাঠ, সৎসঙ্গ এসব আত্মাকে বিশুদ্ধ করে। কর্মফল কমে যায়। বন্ধুগণ, কর্ম যখন ভারী হয়ে যায়, জীবন তখন ঠেলে ওঠার মতো কঠিন হয়ে পড়ে। কার্তিক পূজা সেই ভার কমিয়ে দেয়। মানসিক শান্তি আসে, অহংকার কমে যায়, হৃদয় কোমল হয়, মৃত্যু ভয় দূর হয়। কার্তিক মাসে ভগবান বিষ্ণু বলেন, যে ব্যক্তি আমাকে কার্তিক মাসে প্রেম দিয়ে স্মরণ করে, আমি তাকে ভয় মুক্ত করি, তার আত্মা শান্ত থাকে। এক পুণ্যবতী কাহিনী। একাধিক গল্পে আছে, এক পুণ্যবতী নারী জীবনে অনেক দুঃখ পেয়েও কার্তিক মাসে কখনো প্রদীপ বন্ধ করেননি। মৃত্যুর পরে দেবদূতরা তাকে স্বর্গে নিয়ে যায়, কারণ তার ভক্তি গণনা করা হয়েছিল, তার কর্ম নয়। এই তো মোক্ষের পথ, এই তো সর্বোচ্চ শান্তি। কার্তিক পূজার বিশেষ নিয়ম। শ্রোতারা প্রায়ই জিজ্ঞাসা করেন, কিভাবে করব? তাদের জন্য সহজভাবে। 1. ভোরে স্নান। শরীর ও মন দুই পবিত্র হয়। 2. তুলসী বেদিতে প্রদীপ। 2 প্রদীপ সবচেয়ে শুভ, একটি ঘৃত, একটি তিল তেল। 3. দামোদর আরতি। নম দামোদরায়। জপ একাগ্রচিত্তে। 4. গরু সেবা। খাবার দিন, মহাপুণ্য। 5. দান। বস্ত্র, অন্ন, দীপদান। দান করলে ভাগ্যের পথ খুলে যায়। 6. নাম জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 7. সন্ধে প্রদীপ। রাতের প্রদীপ সবচেয়ে ফলদায়ক। আজকের এই বক্তৃতায় আমরা দেখলাম কার্তিক পূজার 5টি অলৌকিক উপকারিতা, যা শুধু শাস্ত্রে নয়, অসংখ্য ভক্তের জীবনে সত্য প্রমাণিত। পাপমোচন, গৃহশান্তি, সন্তানের মঙ্গল, অর্থ সৌভাগ্য, মোক্ষ ও চরম শান্তি। কার্তিক মাস আমাদের স্মরণ করিয়ে দেয়, ভগবান দূরে নন, তিনি প্রদীপের আলোয়, তুলসীর সুগন্ধে, নাম জপের কম্পনে নিঃশব্দে আমাদের সঙ্গে রয়েছেন। বন্ধুগণ, আজ যদি আপনার হৃদয়ে একটি আলো জ্বলে ওঠে, তবে বুঝবেন দামোদর আপনার জীবনে প্রবেশ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন। আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শিগগিরই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি, জয় শ্রী দামোদর।